এখানে কি হচ্ছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই এরকম কম ছেড়ে দাও, ছেড়ে দেবো, লে ছেড়ে দিলাম। এরকম তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ কি বলছিস তুই এগুলো? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার রাজ চুপ করে আছি। এদেরকে আচ্ছা মাইন্ড তুমি ওখানে দাঁড়াও, রাহুল তুই না। আচ্ছা রমত বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের কি করছিলে, এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। এই কাহিনী শুরু হয় 7 জুন 2024-এ। একটা জিনিস দেখতে আসো। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আমরা চাকরিটা যদি আমি করি, হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেল, না হলে কিছু করার নাই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ তো দোয়া করো, দেখা যাক কি হয়। ভালো করে হ্যাঁ, আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা রনক, তোমার বিষয়টা বলো তো, কাহিনীটা আসলে কি হয়েছিল? তুমি ইন্টারভিউ দিতে গেলা, তারপর? আচ্ছা ভাই শোনেন তাহলে যেটা হয়েছিল আর কি। দেখতাম নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমি করে দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে পারি? আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না, সুতরাং আপনাদের চাকরি আপনাদের কাছে এখন আমি গেলাম। ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে
চাকরি করতে হবে, দাড়ি কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাড়ি কাটতে হবে সেখানে আমি নাই। আমি আগে বলে দিয়েছি। বাই। চাকরিটা করো না, দেখি কাল কার ইন্টারভিউ আছে। তাহলে চিন্তা করুন বিষয়টা কেমন, যে আমি জাস্ট যে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমার চাকরিটা হলো না, তাই না? এই বিষয়টা সত্যি অনেক ভয়াবহ। আর আমি তো কোনোভাবে এটার সাথে কম্প্রোমাইজ করবো না, কারণ দাঁড়িয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানে কি একটা অবস্থা বলো, তুমি দাঁড়িয়ে রেখেছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না। আসলে বুঝি না আমি বিষয়গুলো কেমন, মানে এইসব কোম্পানি মানে কেন আর কি। আমার এই দাড়ি একটা মাছেরও ক্ষতি করতে পারবে না, সেখানে দাড়ির কারণে চাকরি হবে না, এটা মানে কেমন একটা অবস্থা সমাজের। মানে আসলেই এখানে কি বলবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এমনকি এখানে ইসলামকে ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখা হয়। হ্যাঁ, এই দাড়িটা এটা ফোর্থ সাবজেক্ট মনে করে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, দাড়ি রাখা সুন্নাত এটা সমাজে প্রচলিত কথা, তবে মূল পয়েন্ট হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5892, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো আর মুশরিকদের বিরোধিতা করো। সুতরাং দাড়ি রাখা হচ্ছে ফরজ, এবং দাড়ি রাখা ফরজ এ বিষয়ে 4 মাযহাবের ইমাম প্রত্যেকে একমত যে দাড়ি রাখা হচ্ছে ফরজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত দাড়ি রাখা ফরজ। হ্যাঁ, কিন্তু এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারবে কি পারবে না এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো ওইদিকে আমরা যাচ্ছি না, দাড়ি রাখা হচ্ছে ফরজ। হ্যাঁ, জি জি, আপনি ঠিকই বলেছেন, দাড়ি রাখাটা আসলে ফরজ, তবে সমাজে প্রচলিত আছে সুন্নাত। আর আমি এখানে আরেকটু কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় শাইখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন সেজন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন এই জন্য দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আর দাড়ি কাটেন তিনি নিষেধ করেছেন এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এটাই বলতেন যে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন তাই সুন্নাত, হ্যাঁ, তিনি রাখতে আদেশ করেছেন তাই ওয়াজিব, কাটতে নিষেধ করেছেন তাই হারাম। এটা আসলেই সত্য। তো আমরা যে কথাটা বলি যে আসলে দাড়ির কারণে চাকরি না দেওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। আর আমাদের সমাজে অনেক যুবকরা আছে, তারা একটা চাকরির লোভে পড়ে দাড়ি কেটে ফেলে, যেটা আসলেই মানে ঠিক না। আর দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাত যেটা মৃত্যুর পরেও আমার সাথে থাকবে, সুতরাং এটা নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং তোমার এই কাজটা অবশ্যই ভালো ছিল, ওই যত টাকারই চাকরি হোক না কেন দাড়ি আমি কাটছি না, এটা তোমার একটা ভালো পয়েন্ট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর কি আমি দাড়িটা কোনোভাবেই কাটছি না। এতে আমার 1,00,000+ বেতনের চাকরিও যদি হলো না, কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, নো প্রবলেম। তো তারপর কি হলো বলো তো? তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি ভেতরে আসুন। জি, তো রৌনক সাহেব, আপনার এসএসসি রেজাল্ট? জি, আমার এসএসসি রেজাল্ট ছিল 4.72, আর এইচএসসি 4.83, আর অনার্স একটা তো দেখতেই পাচ্ছেন 3.80 আউট অফ 4। না, ভালোই, সব দিকে ঠিক আছে, আপনার রেজাল্টও ভালো, হ্যাঁ, এবং আপনি যথেষ্ট একজন ট্যালেন্টেড মানুষ। তবে এখানে একটা ব্যাপার আছে যে জানেন তো এখন তো 2024 সাল, হ্যাঁ, এখন আসলে চাকরি পেতে হলে আপনাকে কিছু দিতে হবে। মানে আপনি আমাদেরকে জাস্ট বেশি না 10 লাখ দিবেন, তাহলে আপনার চাকরি কনফার্ম, এটা কোনো সমস্যা নেই। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই। হ্যাঁ, সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। কিন্তু মারাত্মক ভুল করছেন, চাকরিটা কিন্তু অনেক দামি, মানে আপনি যদি এই চাকরিটা করেন তাহলে কিন্তু মাসে অনেক বেতন পেতেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি হাতছাড়া করে দিলেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে দিই, এই যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। হ্যাঁ, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188 পড়ে নেবেন। এছাড়াও মিসকাত হাদিস আছে
3995 ছাড়া অনেকগুলো হাদিস, কোরআন হাদিস থেকে বিষয়গুলো স্পষ্ট যে ঘুষ হারাম। হ্যাঁ, আর এই হারাম খাদ্য যে ভক্ষণ করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা মনে রাখবেন। আমরাও জানি জি ভাই, এই ঘুষ হারাম এগুলো আমরাও জানি, তবে এটা আমাদের এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো ট্রেন্ড যেহেতু হয়ে গিয়েছে এটা তো চলতে হবে, তাই না? কিছু করার নেই ভাই। এখন আপনি বলেন আমি কি করবো? 10 লক্ষ টাকা ঘুষ, মানে চিন্তা করেন 10 লক্ষ। হ্যাঁ, আমি এত ভালো রেজাল্ট করলাম, এগুলো তার মানে মূল্য কি? 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে যদি আমাকে চাকরি নিতে হয় তাহলে এগুলো কোনো মানে আছে? এত ভালো রেজাল্টের কোনো মানে আছে? মানে এই জন্য আমি আসলে ওখানে মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এটা হচ্ছে মূল কারণ। কারণ আপনি বলেন কি বলা যায়? আসলে 10 লক্ষ টাকা ঘুষ, কি একটা অবস্থা সমাজের। এভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করো যে যারা স্টুডেন্ট আছে তারা তো একদম মানে পড়ালেখাই ছেড়ে দিবে। কারণ তারা পড়ালেখা করে এত ভালো রেজাল্ট করে যদি তাকে মানে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তাহলে এত ভালো রেজাল্টের মানে কি? আসলে এটা সত্যি দুঃখজনক। আর ঘুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যেটা তুমি বলেছো ওখানে। এটা খুব ভালো কাজ করেছো। সাথে সাথে প্রতিবাদ করা এটা আমাদের উচিত। হ্যাঁ, অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা আমাদের উচিত আসলে। হ্যাঁ, সূরা বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 188। এছাড়া মিসকাতের হাদিস, অনেকগুলো হাদিস আছে ঘুষের ব্যাপারে। ঘুষ একটা মানে নিকৃষ্ট একটা হারাম পাপ, কিন্তু সমাজে এটা সাধারণ বিষয় হয়ে গেছে। ঘুষ কোনো পাপই না, ঘুষ ছাড়া এখন চাকরি হয় না। আর আমাদের যুবকরাও মনে করো যে তোমার রিজিকের টেনশন করে আর কি, এই ঘুষদের বিনিময়ে চাকরি নিয়ে নেয়। তারা রিজিকের টেনশন করে যে ঘুষের বিনিময়ে তারা চাকরি নিয়ে নেয়। মানে এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপারটা। আচ্ছা, তুমি হয়তো বইটা পড়েছো, রাবিত এই রিজিক বইটা নিয়ে আসো তো। হ্যাঁ, যখন রিজিক বই আছে, যাও। এই যে এই বইটা তুমি পড়েছো নিশ্চয়ই, রিজিকের এই বইটা আমি পড়েছিলাম। হ্যাঁ, আমি তো জানি যে তুমি এটা পড়বা, কারণ তুমি তো বইটাই পড়ো, এটা আমিও জানি। আসলে এই বইটাতে আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই খুবই সুন্দর এবং চমৎকারভাবে উপস্থাপন করেছেন রিজিকের বিষয়টা, যে মানুষ আসলে রিজিক নিয়ে অনেক টেনশন করে। কিন্তু এই রিজিকের টেনশন করার তো কোনো মানে হয় না। রিজিকের দায়িত্ব তো আল্লাহর, তো আমাদের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর এই ব্যাপারগুলো মানে মানুষ আসলে বুঝতে চায় না। তার রিজিক নিয়ে টেনশন করে, যে ঘুষ হোক, দুর্নীতি করে হোক, যেভাবে হোক মানে তাকে চাকরি একটা নিতেই হবে। এটা খুবই ভুল ধারণা। আল্লাহ বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 6 যে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। জমিনে যারা বসবাস করে প্রত্যেকের মানে প্রত্যেকটা প্রাণীর মানে প্রত্যেকটা জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। রিজিকের দায়িত্ব মানুষকে দেওয়া হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার তো কোনো মানে হয় না। যারা আবেদ বইটা নিয়ে যাও। তো এই ব্যাপারগুলো আসলে মানুষ বুঝতে চায় না, এই জন্য আর কি প্রবলেম হয়ে যায়। দরজা খোল। হ্যাঁ ভাইয়া আসছি। এই দরজা খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ, চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ, চশমা কি? এই চশমা কি? চশমা খুলে ফেল আপনার। আরে শোন, মেজাজটা যে একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি। তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টেরও পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা যে কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেন? এই তবে বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানে চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে গেল শোনা। কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি?
এই কি হয়েছে মানে, কি হয়েছে মানে দেখবি, তুই দেখবি? এই যে এগুলো কি, এগুলো কি, দেখ দেখ এগুলো কি, দেখ এটা কি, দেখ এটা কি, সার্টিফিকেট। সার্টিফিকেট, সার্টিফিকেট এটা না, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি, এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিঁড়লাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু, তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে আর কি হবে না, এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা, বলবি যাবে না, বলবি আর? এই তুই কোথায় যাচ্ছিস কেন? এটা দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। আচ্ছা আমাকে এবার একটা কথা বলো তো, যে তোমার যে বিয়ে ক্যান্সেল হলো এটা কিভাবে হলো, এটা একটু আমাকে বলো। ভাই আর বলেন না, আমার বিয়ে ক্যান্সেল হওয়ার মূল কারণ যদি শুনেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন, আমি যখন ওই আমার সার্টিফিকেটগুলো আগুন দিয়ে জ্বালালাম, তারপরে একটা ফোন আসলো। আমার যে মেয়ের সাথে কথা চলছিল বিয়ের, ওই মেয়ের ফ্যামিলি থেকে একটা কল আসলো। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই এখানে কি হচ্ছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি, ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করব আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি। কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা,
হ্যাঁ, ছেলে দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। আসলে একদম মানে মানুষ আজকাল দিনদারিতাকে প্রাধান্য দেয় না, দেখে ছেলের কত টাকা আছে, ছেলের টাকা যে আছে, আবার যা কোটিপতি ছেলে পেয়ে গেলে একদম মানে নাচানাচি শুরু করে দেয়, একদম ছেলের ইনকাম হালাল না হারাম এগুলো দেখে না, ছেলের এত টাকা আছে, লাখ লাখ টাকা ইনকাম আছে, মেয়ের বিয়ে দিয়ে দেয়। আসলে বর্তমান সমাজে ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, আসলে হয় টাকাওয়ালা সাথে সৌন্দর্যের। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে ছেলেরা দেখে মেয়েটা কত সুন্দর, আবার ছেলেদের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি দেখে তার কত টাকা আছে, এগুলো এভাবে বিয়ে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন, ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন, কিন্তু এগুলো দেয় না। অনেকে দেখে যে নামাজ রোজা করলেই ধার্মিক, অনেকে মনে করে, কিন্তু না, শুধু নামাজ রোজা করলেই যে ধার্মিক বিষয়টা এমন না। অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে, সাথে সাথে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, হ্যাঁ, অনেক পাপের সাথে জড়িত। তো এই বিষয়গুলো তারা আসলে দেখে না, যে কারণে আসলে প্রবলেম হয়ে যায়। তো এটা খুবই দুঃখজনক, আর এগুলো নিয়ে আমাদের চাপ নেওয়ার প্রয়োজন নাই। আর এটা খুবই স্বাভাবিক যে বিয়ের কথা চলতে চলতে হঠাৎ করে একদম বিয়েকে ভেঙে দিলাম, মানে এটাও আর কি মানে ইসলাম বিরোধী কাজ বলতে পারো। তো যাই হোক, আসলে কি আর বলবো, সমাজের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য আমাদের তাকদিরে লিখে রেখেছেন, যা হবার সেটা হবেই, কিছু করার নেই। হ্যাঁ, যদি আমাদের ভাগ্যে তাকদিরে যদি থাকে বিয়ের কথা, তাহলে বিয়ে হবে, আর না থাকলে নাই, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের সমাজ আসলে খারাপ হয়ে গিয়েছে, আর এই অভিভাবক যারা মেয়ের ছেলের উভয়ের, তারা বিয়ে কেমনভাবে কঠিন করছে, যার কারণে আসলে এই প্রেম ভালোবাসা এগুলো, অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আসলে ব্যাপকভাবে প্রচার লাভ করছে। তো যে কারণে একটা অনেক বড় ধরনের এগুলো সমস্যা। তো যাই হোক, আমাদের সমাজকে মানে এ থেকে আর কি সচেতন হতে হবে, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা, তারপর কি হলো একটু বলো তো। কি একটা অবস্থা সমাজের। এই কি ভাই কি ভাইয়া এই লোকটা আমার রাখতে বললো, আর খেয়ে নাও তুমি, আমি রুটি নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। আচ্ছা यार उठ ले जा तो रोटी লবণ কই? रोआ रोटी ले राग তুই খাবে না? হ্যাঁ আমি খাবো। খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক বস। যাবো।
এই হাত ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাম আমি হাত ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রুটি কি দিয়ে? লবণ দিয়ে। লবণ দিয়ে? হুম। এই ধর, চুপচাপ খাবি। সমাজ দেখতে সামনে করে না একদম মার্ডার করতে ইচ্ছা আমার। তোর কিন্তু কিছু হবে না, চুপচাপ একদম খাবি, সুন্দর ঘুমাবি। যদি তোকে মোবাইল টিপতে দেখেছি তোর হাত কেটে দেবো। এই তো খাওয়ানি এখনো? তাড়াতাড়ি খা। আরেকটু। আমি এখন ওষুধ খাবো, বুঝলি? হুম। ওষুধ খাবো, তেলে মশারি টাঙাবি তারপর চুপচাপ ঘুমাবি। আজকে তোর হাতে মোবাইল দেখেছি, আর হাত কাটা একদম তোর মুখে ভরে দিবি। বোতল থেকে সরাসরি পানি খেতে গ্লাস আমার থেকে ভাই তুই বেশি বুঝিস? খা, তুই চুপচাপ খা। আমার ইচ্ছে হচ্ছে আমি গ্লাসে খাবো। সমস্যা কি তোর? তোর কোনো সমস্যা? চুপচাপ খা। এই রাবিত, এই এটা কি, এটা লিজ ধরছি, এটা যা পানি খাই তাড়াতাড়ি। এই শোন, ইধর আ, গ্লাসটা রেখে। আচ্ছা ঠিক আছে। শোন, মশারি টাঙা, আর থাম, মশারি টাঙার আগে আগে এগুলো ঠিক কর। এই চশমা পরে নাও, চশমা পরে, চশমাটা রাখ ওখানে রাখ। ল্যাপটপ আগে ই কর, সব রিফ্রেশ করে শাট ডাউন কর। आज तक सर्टिफिकेट नहीं, सब सर्टिफिकेट छुए चले फिर चुपचाप मशहूर डांगी। ভাইয়ের মেজাজ তো খারাপ হয়ে আছে, তো ভাইয়াকে একটু দাবা খেলতে বলি। ভাইয়া দাবা খেলবা? কি কি বলে? দাবা আজ না গাইছিস, মেজাজ খারাপ আছে এমনি, তুই আর মেজাজ খারাপ করছিস। মারছো কেন? ওই মারছিলাম না বুঝছিস না? হ্যাঁ তুই জানিস না দাবা খেলা হারাম?
দাবা হারাম মানে কি? দাবার নাম ধরে একদম হাদিসে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি দাবা বা পাশা খেললো সে যেন শুয়োরের মাংসের গোস্তে হাত ডুবালো, বুঝলি? আর জীবনে যদি দাবার নাম মুখে উচ্চারণ করেছিস তোর জিহ্বা কেটে দেবো, বুঝলি? তো যেটা বললাম সেটা কর, মশারি টাকা। ঠিক আছে ঠিক আছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ফজরে যদি না উঠতে পারিস তো তোর কি অবস্থা করবো এটা মনে রাখিস। ঠিক আছে হ্যাঁ, আগে দেখ তোমরা কোন দিকে দেখি। এদিকে তো জানা তুই এটা হাতে পারবে না, দিয়ে দেবে এটা হাতে। আরে ল্যাপটপ বন্ধ করতে পারবে না তো? ল্যাপটপের চার্জারে ল্যাম্প অফ করবে না? অফ কর। মশারির ভিতর ঠিক কর। ঠিক আছে ব্রাশ করছিস? ব্রাশ করছিস? ব্রাশ করে আমি যাবো, তারপর ঠিক আছে রেডি করে ব্রাশ করতে যাবি। আচ্ছা ঠিক আছে যাই যা, তুই যা ব্রাশ করতে যা, আমি কি করছি যা। ওকে যাই কর। ভাই কি তোকে ব্রাশ করতে বললাম না? আরে ভাই আমি দুধ খেয়ে ব্রাশ করবো না দুধ খাসনি? না আমার দেয়নি জাল করতে দেয়নি তাড়াতাড়ি খা। আচ্ছা ঠিক আছে এক ঘুমায় ফজরে উঠতে হবে, না উঠতে পারলে তোর যে কি অবস্থা করবে আর দেখতে হবে। ঠিক আছে হুম। আর ঘুমাবে একদম। ভাই আমার দুধ হয়ে গেছে আমি আসছি জানি তুই দুধ খা, আমি তখন ব্রাশ করে আস। বস যখন খেয়ে তাড়াতাড়ি ব্রাশ করতে যাবি, ঠিক আছে? ঠিক আছে খাওয়া দাওয়া খা। হ্যাঁ, আমি ব্রাশ করে এলাম, তুই যা ব্রাশ কর তাড়াতাড়ি। চাকরিটা হলো না, কাজ করে একটা পোস্ট ফেস হলো।
হয়েছে ব্রাশ করা? হ্যাঁ হয়ে গেছে। হুম। এখন কটা বাজছে? এখন বাজছে 10টা 24। হুম। ঠিক আছে, 10টা 25 বাজছে। হ্যাঁ, এই একদম এখন ঘুমাবো। হুম। আর ফজরের নামাজ হচ্ছে 4টা 20-এ, ঠিক আছে না? তো 4টা 20-এ উঠাবো, ঠিক আছে? ঠিক আছে। যদি উঠতে না পারিস তোর অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই আমার লুঙ্গিটা বসেছিল, আর না তো আছে। আন্নাতে আছে? হুম। আচ্ছা, তুই এটা করে ঘুমাবি? না। আচ্ছা, এটা করে ঘুমাবো, এটা ঠিক কর। ঠিক আছে। সবাই উঠতে হবে কিন্তু ঘরে। এটা ঠিক করেছি না? ভুলে গেছি? হ্যাঁ ভুলে গেছিলাম। আর এটা ব্যথা দিব না? আচ্ছা ভাইয়া আজকে তুমি এত রাগ করছিলে কেন? এই, তোকে বল, কথা বলতে মানা করলাম না? কথা বলছিস কেন? হ্যাঁ, কথা বলছিস কেন? এই, কথা বলছিস কেন তুই? হ্যাঁ? ফজরে উঠতে হবে। তুই জানিস আজকে আমি কত টায়ার্ড, জানিস না? জানিস না মেল ছাড়া হয়েছে আজ? আমি রাগ করছি কিনা বলেছি তো, চাকরি নেই, জানিস না? তো দেখলি না সার্টিফিকেট ছিনলাম? হুম। এই নিয়ে কথা বলার কি? হ্যাঁ, ফাজলামো পেয়েছিস? চুপচাপ ঘুমা। ঘুমা। Hey Rabbit. Hey Rabbit. Hey. এই শালাকে কিভাবে উঠাই? প্রত্যেক দিন ফজরের সময় ডিস্টার্ব করে, ঘুম থেকে ওঠে না। হ্যাঁ রাবিত, ফজর হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। কি করা যায়? এভাবে উঠবে না, পানি না ছিটালে। এই ওঠ ওঠ ওঠ, উঠ। তো বলেছিলাম না ফজরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হবে। রাতে ফাজলামো করবি, ঘুমাবে না, আর সকালে উঠতে ঘুমিয়ে লাগে, ফালতু ছেলে। ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, নামাজ পড়তে হবে ভাই। তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসি। তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসি। তাড়াতাড়ি আসি। অজু করে, আমি অজু করে আসছি, তাড়াতাড়ি আয় তুই। ঠিক আছে। যা।
সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু غير المغضوب عليهم ولا الضالين آمين. لم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن আচ্ছা ভাইয়া, ফজরের নামাজের পর সূরা হাসরের 3 আয়াত বলতে হয় না? ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত এটা পড়ার ব্যাপারে যে হাদিসটা আছে হাদিসটা জয়ীফ। হ্যাঁ, তো হাদিসটা জয়ীফ হওয়ার কারণে ওগুলো আমরা আমল করি না, ঠিক আছে। আর পাশাপাশি যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু একাকী যদি কেউ পড়ে তাহলে সে পড়তে পারবে। একাকী পড়লে বিদাত হবে না, কিন্তু যদি সম্মিলিতভাবে পড়ে, আমাদের মসজিদে থাকে যে সম্মিলিত হয় সব একসাথে পড়ে সূরা হাসরের শেষ 3 আয়াত, হ্যাঁ, তো ওইটা হচ্ছে বিদাত, ঠিক আছে। আর হাদিসটা জয়ীফ হাদিস আমলযোগ্য না এক কথা। এই জন্য আমরা ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি না। আর আমরা তো সম্মিলিত মোনাজাত করি না, কারণ সম্মিলিত মোনাজাত বিদাত, এটা তো জানো। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো এখন হচ্ছে ফজরের নামাজ তো হলো, চলো এখন পড়তে বসবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বলে আসবে না পড়তে বসবো, ঠিক আছে। হ্যাঁ। রাবিত কাজ কর, তুই মশারি খুলে ঠিক কর, যখন বইলে তো, ঠিক আছে। ঠিক আছে। তাড়াতাড়ি ঠিক কর। ঠিক আছে। কি বড় আছে তোর? কালকে অঙ্ক কষ্ট দিয়েছিলাম, ওটা করেছিলি? হ্যাঁ, কালকে করেছিলাম তো। ভেরি গুড। অঙ্ক যদি কালকে পরশু পরীক্ষা আছে, ঠিক আছে, মার্কস কম পাইস, তখন এমন অবস্থা হবে, হ্যাঁ, মনে রাখবি। আমি বইটা পুরো হচ্ছে শেষ করবো, কিন্তু অনেক বড় বই তো, 550 পৃষ্ঠার বই। এই জন্য আর কি এখন আমার 480 পৃষ্ঠাতে আসছি, আর কিছু পড়লে তখন বুঝে যাবে। আচ্ছা ভাইয়া, আমি তো ফজরে উঠতে পারি না, তুমি নাহলে আজকে পানি দিয়ে ওঠালে, কিন্তু অন্য টাইম তো উঠতে পারি না, তো কি করবো? আমরা ফজরে আসলে কোনো মানুষই ঠিকভাবে উঠতে পারে না, এটার কারণ আছে। কারণ হচ্ছে যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার মানে ঘাড়ে 3টি গিট লাগায়। একটা হাদিস আছে মুয়াত্তা মালিক, হাদিস নম্বর 412। হ্যাঁ, তোমাকে একটা কাজ করি, এই বিষয়ে আমাদের মোসাব্বিরুল ভাইকে তো চিনো। হ্যাঁ, ওনার একটা ভিডিও ছিল, আমি ওনার ভিডিওটা তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ওনার ভিডিওটা তোমার ছিল হচ্ছে আমার চ্যানেল তো জানো এটা, সাফি দাওয়া প্ল্যাটফর্ম চলে যাবা, দিয়ে এভাবে সার্চ করবা, শুধু লিখবা যে ফজর আর করবো না কাজা, তখন তার এই ভিডিওটা চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ মিস করতে চাইবেন না। চলুন ভিডিওটি
আরো সময় আছে, ঘুম থেকে উঠিস না। ঘুমা, সকাল আরো মেলায় সময় আছে সকালেতে। ঘুমা তুই, ঘুমা। উঠিস না তুই, ঘুমা ঘুমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উজু করিস না, ঠান্ডা পানি, ঠান্ডা। উজু করবি না, না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা বর্ণিত আছে মুওয়াত্তা ইমাম মালিক গ্রন্থের 412 নম্বর হাদিসে। এছাড়াও বুখারী এবং মুসলিম হাদিসেও এটি বর্ণিত রয়েছে। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে 3টি গিট লাগায়। প্রতিটি গিটের স্থলে সে এই বলে মন্ত্রণা দেয় যে তোমার কাছে আরো অনেক সময় আছে, তুমি এখনো ঘুমাও। যদি সে ব্যক্তি জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে তাহলে তার একটি গিট খুলে যায়। এরপর যখন সে ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিটটিও খুলে যায় এবং এরপর যদি সে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে তাহলে তার তৃতীয় গিটটিও খুলে যায়। ফলে সে প্রভাত করে উৎফুল্ল এবং কুলুষমুক্ত আত্মা নিয়ে। আর যদি সে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে প্রভাত করে কুলসিত এবং অলস আত্মা নিয়ে, অলসতা নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ এরপর থেকে আমরা ফজরের নামাজ যেন মিস না হয় তার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝলাম, তাহলে এই কারণে তাহলে আমাদের প্রথমে ঘুমটা বেরিয়ে যেতে হবে। ওটা তখন আমাদের বলতে হবে আউযু বিল্লাহি সাইলেন্টে না উঠতে পারি, তাহলে সাইলেন্টে হয়ে যাবে। আচ্ছা, এভাবে করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। সবার সাথে হয় তো। তোমার পড়া হলো কি? আরেকটু আছে। আরেকটু আছে। আচ্ছা ভাইয়া, মুসাব্বিরুল ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে হলো? মুসাব্বিরুল সে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়তাম। আমি, তারপর মুসাব্বিরুল, রিমুস খান, তাহমিদ, অভিক, মাইনুল, এরা সব আমরা একসাথে পড়তাম। তো মুসাব্বিরুল সে হঠাৎ আগে অনেক স্টাইলিশ ছিল, আমার চেয়ে ভালো স্টাইল করে ঘুরে বেড়াতো একদম, একদম হিরো। কিন্তু পরবর্তীতে সে মানে অনেক চেঞ্জ হয়ে গেল। অবশ্য তার দেখা দেখি আমি অনেকটা চেঞ্জ হয়েছি আগের থেকে। আমি তো এগুলো জানতাম না ইসলামের, আমি তো নামাজ পড়তাম না, কিন্তু মুসাব্বিরুল আমাকে এই বিষয়গুলো বলেছে, যার ফলে এগুলো হয়েছে। তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলব না। ও তো তুই এখানে?
আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটান আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো। আসো, মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস। হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কি হয়েছে তোর, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কি করছিস ফালতু কথাকার। শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস। তারপর মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 30 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেনে? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন আর একটু চলবে, বয়স যখন তোর 60-70 হবে তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই? এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে? আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস, তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শোনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তোমার কথা মতে, তো তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে? হ্যাঁ, আচ্ছা তুমি এখন আমাকে লিখে দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো। হ্যাঁ, এত বছর বাঁচবো এবং এভাবে তুমি লিখে দেবে। দাও, লিখে দাও, লিখে দেবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তো বলতে পারছো তো লিখতে পারবে না? তুমি বললে একটু আগে, তুমি এখনই বললে যে 60 বছর পরে দাড়ি রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এগুলো তো বলছো তুমি। তাহলে লেখা দাও এত বছর বাঁচবো, লেখো, দাও, লিখে দাও। আমার বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম, তার মধ্যে প্রথম দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বলল যে মানে আমি যে বাঁচবো এতদিন এটার গ্যারেন্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারেন্টি আছে কি? যে আমি যে বলছি যে 10 বছর পরে এটা করবো, 5 বছর পরে এটা করবো, তার কোনো গ্যারেন্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল। তারপর থেকে আমার মানে হলো আর কি এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? রেসব কি? ও এগুলোর একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলস, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল। আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষতে উঠলি। হ্যাঁ, আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না। হ্যাঁ, আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কী বলবে একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কী করছিস? শরবত খাবি নাকি?
তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর অল্প, এই বয়স থেকেই মাঝক্ত নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই, হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস এই অল্প বয়স, এইটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতো না, মানে লজ্জা শরম নেই তো, লোকে কি বলবে এই ধরনের কাজ করলে? হ্যাঁ, আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয় অনেক কিছু করা যায়, কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, সমাজের কথা চিন্তা কর, সমাজ কী বলবে, লোকে কী বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চললে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ আমি তো একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ, এই যুগে এসব হুজুর টুজুর চলে না। হ্যাঁ, এই যুগে তোর আমার মতন স্টাইলিশভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কী করছিস তুই? শরবত কি এটা? ওকে, তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস, পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এটা কি খাওয়ালি তুই, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কী বলবে, মানুষ কী বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই, তাহলে এভাবেই আমাকে স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চললে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ, আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টে জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাড়ি রেখে দিয়েছি, এখন দাড়ি রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি, লোকে কী বলবে, নামাজ যদি না পড়ি জুম্মার দিন, তাহলে লোকে কী বলবে, এটা তোমার চিন্তা আছে। কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই। এই বয়সে, অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে, তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো? তুমি একটা ওই যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি, তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো, যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকে সমালোচনা করবেই। সুতরাং লোকের কী বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি
কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো। এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই, বুঝেছো? সত্যি তো। তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। আল্লাহ আজকে শুরু করাতে হবে। আল্লাহ আমার ক্ষমা করে দাও। সবাই পড়া যত ভালো হয়েছে। তুই কি বলছিস তোদের? কি বলে তুই? আরে ভাই সবে বড় হচ্ছে একটা বেদাত। এটা তো হচ্ছে বেদাত। তোমরা না কি বলতে সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো সেটাও তোরা পছন্দ করি না। তোরা এত বাড়াবাড়ি কেন করি? সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো সেই আমলটা তোরা মনে মনে করতে ঠিক নাকি? এই জন্য তোদেরকে লাম আছে আমি সবাই বলা তোরা আমল করছি, তোর সমস্যা নেই। ওকে না মানে তোর কি বলিস এগুলো তোরা ফালতু কথা। সহি হাদিস আমরা করছিল সব ভুল। একটা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শুন। কি বলবি? তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস, সহি হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সহি হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন এর চেয়ে বড় সবের, মানে এর চেয়ে বড় কি এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস, এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো? এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। তারপর 1389 এবং 1390, এই 3টা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে, যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস 3টাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই, একটু সব জয়ীফ। এই 15 শাবানকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড়
দেওবন্দের যে যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী, তাকে চিনিস তো? তাকি উসমানী আমি চিনি তো ওনাকে। উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমরা মানে আমি যে বললাম সহি হাদিস দেখাবো, তবে এই সহি হাদিসগুলো এই 15 শ্রাবণকে কেন্দ্র করে নয়। এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে। অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শ্রাবণের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা বলছি, সেটা হচ্ছে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয় এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। কিন্তু তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য, যে ওই এক রাতে আল্লাহ ক্ষমা করবে। অথচ আল্লাহ বলছেন আমি প্রতিদিন, অথচ আল্লাহ প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি, মানে এটা কী বলবো, মানে এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কী দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস যেটা অনেকে জাল, অনেকে জয়ীফ বলেছে। সহিহ হাদিস আছে তো সেটা আমরা আমল করি, প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কী? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো মানে উচিত না, মানে এটা তো মানে হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে।
এই কারণে এটা বিদাত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সওয়া বরাত এটা হচ্ছে বিদাত, করা যাবে না, বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, মানে আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, হ্যাঁ হ্যাঁ, তারপর এই 40 করার জন্য, হ্যাঁ 40 মৃত্যুবার্ষিকী এগুলো পালন করো। তো আমি ভাবলাম যে মোসাব্বরকে ডাকিয়েছে, দোয়া টোয়া করবে, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কি অবস্থা হঠাৎ? অবস্থা তো ভালোই আমার। তারপর তোমার সাথে দেখা করতে এলাম, এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম। জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40 আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে এই অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই, যে এই যে 40 তুমি যে করতে যাচ্ছ, এই 40 করা এটা হচ্ছে বিদাত। এটা বিদাত এই কারণে, বিদাত মানে কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রসুল বা সাহাবিগণ কেউ 40 পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদাত। আচ্ছা এটা করলে সমস্যা কি, মানে কোনো প্রবলেম মানে? আরে আবার দলিল দিয়ে কী হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কী হবে, তাই না? আচ্ছা ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা একটা, জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা, মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমির দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ এটা হতে পারে না। কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা কেন? কিনবা না কেন? কেন, ভালো তো, 1 কোটি টাকা দাম জমির। বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না, কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া কেউ কিনবে না। মানে তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে, বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল। আমি যদি কম একটা জমি, ধরো একটা জমি, সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি, এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক, আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা, মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা এবার বলো, যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা তোমার পরের দাবি, যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে এগুলো কি, অনেক হুজুর বলছে যে 40 করা যাবে, জায়েজ, হ্যাঁ এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো এই যে যারা হুজুর, যে সমস্ত হুজুর বলছে যে 40 করা যাবে, করতে হবে, হ্যাঁ এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে, তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি, বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে, তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই,
পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কি না। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল ইলম হাদিস নাম্বার 105 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রাসূলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম 40 3 দিনে এগুলো করেছেন, তাহলে এটা হচ্ছে কি, সে যদি এটা আল্লাহ রাসূলের নাম নিয়ে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6, যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেইটাকে যাচাই করে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো, এবং আমাদের সেটাকে কী করতে হবে, যাচাই করতে হবে আসলে এই দলিলটা আছে কিনা, এই যে অমুক ব্যক্তি এই কথাটা বললো, এই কথাটার দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে, এটা আমাদের যাচাই করতে হবে। আর কোনো একজন হুজুর একটা কথা বললো, সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম, এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 4992। এখানে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে এবং আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। আর যেহেতু এই 40 করার কোনো দলিল নেই, 40 করা ব্যাপারে কোনো কথা নেই, 40 মিলাদ মাহফিল, তারপর এগুলো 3 দিনা 40 ইত্যাদি যেগুলো করা হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলোর কোনো দলিল নেই। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলোর কোনো দলিল নেই। এগুলো করলে বিদআত হবে, পাপ হবে। দলিলবিহীন আমল করা, দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হবা। তাই না? এবার বলো যে এই 3 দিনা 40 মৃত্যুবার্ষিকী তারপরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এবার তুমি বলছো যে এগুলো করা যাবে না, অর্থাৎ 40 করা যাবে না, 3 দিনা করা যাবে না, মানে করতে হবে এরকম কোনো কথা নেই। এখন করা যাবে না এটা কোথায় আছে, তাই না? এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে, এটা তোমার প্রশ্ন, তাই তো? এখন আমি যদি বলি যে পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার, নসিপুরে যত জমি আছে সবগুলোই আমার, এটাকে তুমি মেনে নিবা? না। কেন মানবো না? পুরো নসিপুর আবার তোমার কেন হতে যাবে, আমি কেন মানতে যাবে? এটা আজীব ব্যাপার, পাগল নাকি? দলিল ছাড়া তোমার কথা কেন মানবো? দলিল নেই এই জন্য তুমি মানছো না, তাই না? আমি বললাম পুরো নসিপুর আমার, কিন্তু এর কোনো দলিল নেই, এই জন্য তুমি মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি বলছি পুরো নসিপুর আমার, পুরো নসিপুরই আমার। এখন এর যেহেতু দলিল নেই, এখন তুমি দেখাও পুরো নসিপুর আমার নয়, এটা কোথায় লেখা আছে, এটা কোন দলিল লেখা আছে যে পুরো নসিপুর রণকের নয়, ওটা আমাকে দেখাও। এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা সেই উত্তর একই, সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছো তার। অর্থাৎ 40 মৃত্যুবার্ষিকী, নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলো কেন করা যাবে না? কারণ এগুলোর কোনো দলিল নেই। আর এগুলো যে নাই, এটা তো আর যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয়? যেটা আছে সেটার দলিল লাগবে। তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত আছে, তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, হাদিস নাম্বার এত। আচ্ছা, বুঝলাম। তাহলে আমাদের দলিল মেনে চলতে হবে, যেটা দলিল নাই ওটা করা যাবে না। বুঝেছি, ধন্যবাদ তোমাকে। তখন বুঝলাম এগুলো বিদআত, আর যেগুলো বিদআত ওগুলো কোনো দলিল নাই।
মোসাব্বিরুল ভাইয়ের লেখা একটা বই আছে বিরাট করে বড় শ্রেণী, এটা যেমন হ্যাঁ জানি, হ্যাঁ ইন্ডিয়াতে অনেক ভাইরাল বইটা। ইন্ডিয়াতে আমি তো পড়েছি এটা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। তো দেখছি একটা হুজুর একটা কথা বলে, কে বলছে এটা যায়, যা একজন বলছে এটা বিদাত। আমি তো এই সমস্যা নিয়ে মোসাব্বিরুল ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি আবার আমার এই সমাধানটা করে দিলেন সুন্দরভাবে। ভাই আমি প্রচুর বিপদে আছি, মানে কিভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে তো জানি না, অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি এটা হচ্ছে বিদাত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কী ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদাত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়ে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কি করব এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে আমাদের অনুসারী তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব, তাই না? তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কী বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কী বললো, তমুক হুজুর কী বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানবো, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা এখন কী করব? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 319 এবং এটা হাদিস নম্বরে পাবা হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা, তাদের। এখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না। বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে আর এক হুজুর এক কথা বলবে, আমরা কারটা মানব? আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন
তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও, কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কী করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে, তখন সে বিষয়টা আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন আপনার এই কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে, আর এক হুজুর বলছে এটা বিদাত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিকির, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলুগুল মারাম হাদিস নাম্বার 326 এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফিরানোর পর একটা হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে ব্যক্তি সালাম ফিরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নেই, আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি, অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস, কারণ সহিহ হাদিস বলছে এগুলো দোয়া করতেন। আর অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর করতেন। তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই, দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই। যদি দলিল দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল, এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদাত, এটা বিদাত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা। সব যদি এটা বিদাত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যেটা এটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই, স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদাত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম।
অর্থাৎ আপনি সেফ জোনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন, সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টি মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটা নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, আমরা 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম, অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর 1ম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নাম্বার 755-756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্বাবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতে নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, সাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই যে এটা হচ্ছে সেই বই, ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন 12 থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস উবাইদা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই
নে ফজর, নে জোহর, নে আসর, নে মাগরিব, নে ইশা, নে তারাবি, নে তাহাজ্জুদ, নে জুম্মা, নে জানাজা, কোনো ধরনের সালাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত, সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, 4 জনের মতে 4টে গ্রুপের মতো আপনার নামাজ হবে না। সাফির মতো নামাজ হবে না, হাম্বলিদের মতো নামাজ হবে না, মালিকীদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কী দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই 4 মাযহাব একমত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস একমত ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি 4টাকে একদম বাদ দিয়ে মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তো সলাত হলো না, স্পষ্ট হাদিস। তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল এই বিষয়গুলো নিয়ে এগুলো ক্লিয়ার হয়েছে। বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায় সেটা হচ্ছে যে যাদের দলিল বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া। যেমন ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অর্থাৎ এখানে রিস্ক থেকে যাচ্ছে, সুতরাং আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই নিরাপদ। তারপর নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত, সুতরাং এখানেও রিস্ক, সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা। তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আসলেই সত্যি আপনি ঠিকই বলেছেন, যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা, মতভেদের ভিতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া, এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলোতে অনেকেই সেফ থাকবে। যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন? রিস্কে যত প্রয়োজনীয়তা নেই। খুব সুন্দরভাবে বুঝালেন। তো এভাবে আর কি ওর সঙ্গে সাক্ষাৎ হয়, এগুলোই ছিল আর কি। হুম। আর দেখা যাক কি হয়। এখনো হয়তো তাকে একবার তো ফোন করা উচিত ছিল আমার সার্টিফিকেটগুলো ছেড়ার আগে। তো যাই হোক দেখা যাক, তার সাথে হয়তো তোমারও সাক্ষাৎ হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা, তো পড়া হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে না, আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। এখন তো কি হ্যাঁ কাল থেকে জানিস জানিস না জানিস? হ্যাঁ, তো এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে? চুপচাপ পড়, এখানে বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবে না, আসলে তোর অবস্থা খারাপ করছে। হ্যাঁ, আর গ্লোবালটা ভাঙে ঠিক করা যাবে, বুঝলি? এই ছেলেকে কান দেবে না, মনোযোগ দিবে, পড়।
ফোনে একটা সেটিংস ঠিক করে দিন ফোন এটা ফোন ভেঙে লাগে না আমার 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিল 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিলাম তখন মেজাজ খারাপ হয়েছিল ওই জন্য ভেঙেছিলাম কি খবর ভাইয়া কেমন আছো এই কি খবর মানে কি এই কি খবর মানে কি কি খবর মানে কি আরে ভাই তুমি আমার ফোন ভাঙলা কেন আমি আম্মার কাছে কান্দা কান্দা ফোন নিয়েছি এই তোর ফোন ভেঙেছে কি হয়েছে ভাই এই এই কি হয়েছে এই কি হয়েছে তোর হ্যাঁ কি সমস্যা তোর হ্যাঁ ফাইজলাম পেয়েছিস আমার মেজাজ খারাপ হয়েছে ফোন ভেঙে দিয়েছি তোর কি সমস্যা একদম চুপ তুল তুল এটা সব তুল তুল সবটি তুলবি এই তোর ফোনের দাম কত 10,000 10,000 হ্যাঁ এ ফোন দিয়ে তো কাজ হবে না আমাদের নতুন ফোন কেনা লাগবে তাই না তাহলে আমি একটা নতুন ফোন কিনে দেবো তাহলে এক ফোন এ ফোনে লাগবে চুপ একদম চুপ আমি একটু পরে নতুন ফোন কিনে নিয়ে আসছি এই ধর তোর নতুন ফোন আজকে কিনে নিয়ে এলাম একদম নতুন ফোন বুঝলি একদম নতুন আজকে কিনে নিয়ে এলাম ওয়াও পছন্দ হয়েছে আচ্ছা কুল কেমন ফোন ভালো লাগছে হ্যাঁ জোস অনেক ভালো আচ্ছা পুরাতন ফোন ভেঙে দিয়েছি নতুন ফোন কিনে দিয়েছি আর কোনো কথা বলবি না বুঝলি এই বুঝলি ভাই বুঝলি আর কোনো কথা বলবি না হট যা এনতে যা যা কোনো কথা কবি না যা হট নতুন ফোন কিনে দিবি এখন ভাঙলাম এখন আবার নতুন ফোন কিনে দিবি বুঝলি মেজাজ খারাপ থাকলে আমি কী যে করি তুই জানিস তাই না তারপরে তুই আবার আসবি তোকে বললাম এখন যদি চুপচাপ করবি আমি এখানে মানে শান্তিতে বাস করছিলাম মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম তুই সেটা করতে দিলি না বুঝলি আর এটা ভাঙা ফোন নতুন ফোন কিনে দেবো আজ ঠিক আছে তাদের চাপলে দরকার হ্যাঁ ফোনের সেটিংস সমস্যা হয়েছে এগুলো তো আগের ফোন ওই জন্য সমস্যা হয়েছে নতুন ফোন কিনে দেবো নতুন ফোন কিনবি ইউজ করবি ঠিক আছে হ্যাঁ চল রাখবে ফোন লেগে ভাঙা ফোনটা কোন তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না এটা জানো চালু হয়েছে এবং এটা বিধাত কিন্তু তারও স্বীকার করে কিন্তু করছে কিছু করার নেই জন্মদিন পালন করার মাধ্যমে ফেরাউন অনুসরণ করছে পাশাপাশি শয়তানের অনুসরণ করছে শয়তানের ধর্ম পালন করছে বন্ধু বন্ধু কি খাবি তুই ওটা কেন বন্ধু তুই কি খাবি বাবার বল নাম বল কোকা-কোলা আবে আবে কি খাবি বন্ধু পারবো না বন্ধু ওই ওই পাগল হয়ে গেছিস নাকি আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম মদ খাওয়ার কথা বল এই আরে ঠিক তুই মানে এই কি প্রোডাক্ট দেখাবি তুই কোম্পানির বস তুই কোম্পানির বস হ্যাঁ চশমা বললে তো বস হয়ে যায়